This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষকে ঘিরে ধরছে পুলিশ। এই মুহূর্তে আরেকটা ছবি দিলীপ ঘোষকে ধরে টেনে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, দিলীপ ঘোষকে ধরে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতিকে টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। দীপ, একটু আগে অর্জুন সিং তাকে চেষ্টা করা হচ্ছিল, তাকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। এবার দিলীপ ঘোষকে আটক করে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। এটা মিছিল ভঙ্গ করতে এই ধরনের চেষ্টা করছে পুলিশ, এমনটাই বিজেপি কর্মী সমর্থকরা জানাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানও একটু করে এগোনোর চেষ্টা করছে। এক্সক্লুসিভ ড্রোন শট দেখাচ্ছি আপনাদেরকে। টিভি9 বাংলা এক্সক্লুসিভ ড্রোন শট দেখলেই আপনারা বুঝতে পারবেন ঠিক কতজন কর্মী সমর্থক এই মুহূর্তে সেখানে রয়েছেন। স্বাস্থ্য ভবন ঘেরাও, এই অভিযানকে ঘিরে তুলকালাম পরিস্থিতি। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আটক শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তাকেও আটক করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। তুমুল ধস্তাধস্তি ছবিটা দেখুন টিভি9 বাংলা ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এক্সক্লুসিভ ফুটেজ টিভি9 বাংলার। লকেট চ্যাটার্জি তাকে দেখা যাচ্ছে, এগিয়ে যাচ্ছেন তিনি, তাকে এখন অব্দি আটক করা হয়নি। যে প্রিজন ভ্যানকে ঘিরে সব থেকে বেশি বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন, সেই প্রিজন ভ্যানে শুভেন্দু অধিকারী রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য তাকেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে শুভেন্দু অধিকারীকে সবার আগে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। যে কথা একটু আগেও আমরা বলছিলাম, কোথাও একটা শুভেন্দু অধিকারীকে এই বিক্ষোভ মিছিল থেকে সবার আগে পুলিশ আলাদা করতে চাইছিল। আর এই মুহূর্তে দেখাচ্ছি যে ছবি, করুণাময়ীতে একের পর এক পুলিশি ব্যারিকেড ভেঙে দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। আপনারা দেখছেন সেই ছবি। দিলীপ ঘোষ, তাকেও ইতিমধ্যে পুলিশ আটক করেছে, তাকেও পুলিশ টেনে হিঁচড়ে কার্যত প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছিল। তবে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে প্রিজন ভ্যানে রয়েছেন, সেই প্রিজন ভ্যানকে ঘিরে রয়েছেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। তাদের বক্তব্য, কেন শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে আটকে রাখা হলো। দীপ, একটু আগে শুভজিতের সঙ্গে কথা হচ্ছিল, আমাদের সহকর্মী শুভজিৎ যে গ্রাউন্ড জিরো রয়েছে, শুভজিৎ জানাচ্ছিল যে সকাল থেকে পুলিশের একটা পরিকল্পনা ছিল, দিকে দিকে পুলিশ পিকেটিং করা হয়েছিল এবং সেই মতোই আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় পুলিশের অ্যাকশন। করুণাময়ীতে পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা ধস্তাধস্তি, তিলোত্তমার জন্য বিচার চেয়ে বিজেপির এই স্বাস্থ্য ভবন অভিযান। তবে এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, বেশ কিছু নেতা কর্মীদের আটক করা হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে। সেই প্রিজন ভ্যান, যে প্রিজন ভ্যানের ছবি আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি, টিভি9 বাংলা ড্রোন শট, এক্সক্লুসিভ ড্রোন শট। সেই ড্রোন শটে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রিজন ভ্যানের ছবি, যে প্রিজন ভ্যানে রয়েছেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। প্রিজন ভ্যান এগোতে বাধা বিজেপি কর্মীদের, কিন্তু সেই বাধা উপেক্ষা করে একটু করে এগোচ্ছে সেই প্রিজন ভ্যান। শুভজিৎ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে ব্যাপক ধস্তাধস্তি হচ্ছে। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে সেখানে মিছিলের কি রূপ? শুভজিৎ চলে যাচ্ছে। শুভজিৎ, তুমি যেখানে রয়েছো মিছিলের ঠিক কি রূপ, কি চলছে? বোঝাই যাচ্ছে তনিষ্ঠা, মিছিলে যে অবস্থা এই মুহূর্তে রয়েছে, চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে বিজেপি নেতা কর্মী সমর্থক। শুভজিৎ, প্লিজ কন্টিনিউ। তনিষ্ঠা, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে শুভজিৎ। তনিষ্ঠা, পুলিশ কিন্তু আবারও বলছি, আজকে একটা অদ্ভুত কৌশল নিয়েছিল পুলিশের তরফ থেকে। কোনো রকম বড় ব্যারিকেড করা হয়নি কোথাও,
একমাত্র ইন্দিরা ভবনের সামনে একটা সিঙ্গেল লেয়ার ব্যারিকেড করা হয়েছিল, বিধাননগর পুলিশের বাহিনী সেখানে মোতায়েন ছিল, বিজেপি কর্মী সমর্থকরা আসেন, তারা ধাক্কাধাক্কি করেন, ব্যারিকেড ভেঙে যায়। তারপরে কিন্তু দীর্ঘ রাস্তা, প্রায় 3.5-4 কিলোমিটার রাস্তা, কোনো ব্যারিকেড কোথাও করা হয়নি। এই মুহূর্তে মিছিলের পুরোভাগ প্রায় স্বাস্থ্য ভবনের সামনে চলে গেছে। সেখানে অবশ্য পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে, খুব স্বাভাবিক। স্বাস্থ্য ভবন অভিযান, সেখানে স্বাস্থ্য ভবনে যে কোনো পলিটিক্যাল পার্টি বা গতকাল ডাক্তাররা দেখেছিলেন, জুনিয়র চিকিৎসকরা, তাদেরকেও স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হয়নি, আজকেও ঢুকতে দেওয়া হবে না। এবার রাজনীতির চর্চা কিন্তু অনেক কিছু হতে পারে, রাজনীতির চর্চা হতে পারে আজকে হঠাৎ করে পুলিশ এতটা ঢিলে মনোভাব কেন দেখালো? পুলিশের কাছে কি খবর ছিল না বিজেপির এত কাতারে কাতারে কর্মী সমর্থক রাস্তায় নামবেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো কৌশল রয়েছে? হয়তো আজকে পুলিশের তরফ থেকে এমন কিছু নোট ডাউন করা হয়েছে যেটা আগামী দিনে কোর্টে প্রডিউস করা হতে পারে 27 তারিখের আগে, আমরা জানি না। কিন্তু আবারও বলছি, এই রকম পুলিশের মনোভাব কিন্তু আমরা এত র্যালি কভার করেছি এর আগে দেখিনি। লালবাজার অভিযান, নবান্ন অভিযান, রীতিমতন প্রায় স্থায়ী ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করা হয়, এক্ষেত্রে কিন্তু কিচ্ছু করা হলো না। স্বাস্থ্য ভবনের ঠিক সামনে আমরা রয়েছি, এই মুহূর্তে মিছিলের পুরোভাগ পৌঁছে গেছে। তবে আজকে আরও একটা বিষয় দেখার, যে বিজেপি কর্মী সমর্থকরা বারবার যেটা বলছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, বহুদিন পর মুশরে যাওয়া বিজেপি কর্মী সমর্থকদের আমরা এভাবে রাস্তায় নামতে দেখলাম, সেন্ট্রালি নামতে দেখলাম। দূর দূরান্তের জেলার বিজেপি কর্মী সমর্থক যারা আছেন তারা আজকে চলে এসেছেন। বিজেপি নেতৃত্ব তারা একটা ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। গতকালই আমরা দেখেছিলাম একটা ফ্রেম ধরা পড়েছিল, যেখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার একসঙ্গে। আজকেও কিন্তু আমরা সেই ছবি দেখলাম, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা কিন্তু একসঙ্গেই মিছিলে হাঁটলেন। শুভেন্দু অধিকারীকে আগে আটক করে নেওয়া হয়, বেশ কিছুটা আসেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। এখন এখানেও প্রশ্ন হতে পারে যে শুভেন্দু অধিকারীকে কেন আগে আটক করা হলো, কেন সুকান্ত মজুমদার যিনি বর্তমান সভাপতি, যার নেতৃত্বে এই মিছিল, তাকে আটক করা হলো না?